কাউন্সিল এবং কাউন্সেল একটা নাউন আরেকটা ভার্ব, এই দুইটা শব্দের অর্থগত দিক থেকে একই রকম, বাট পার্টস অফ স্পিচের দিক থেকে এটার ভিন্নতা রয়েছে, যার ফলশ্রুতিতে বাক্যের ব্যবহারটাও ভিন্ন রকম হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা কাউন্সিল এবং কাউন্সেলের সঠিক ব্যবহারটা জানতে যাচ্ছি। ভিডিওটা শুরু করার আগে সকলকে একটা অনুরোধ, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি আপনি ইংরেজি শিখতে আগ্রহী হন। প্রথমে আমরা আলোচনা করব কাউন্সিল শব্দটি নিয়ে। কাউন্সিল শব্দের অর্থ হলো পরিষদ, অর্থাৎ এখানে আরেকটা অর্থগত আনা যেতে পারে ইউনিয়ন, যেটা বলা হয় সেরকম একটা পরিষদ যেখানে পরামর্শ দেওয়া হয় কোনো বিষয়ের ক্ষেত্রে। অর্থাৎ কাউন্সিল এর অর্থগত দিক থেকে এটা পরিষদ অর্থ বোঝায়। যদি উদাহরণ নিয়ে আসি তাহলে খুব সহজে বুঝতে পারবেন, যেরকম দ্য ম্যান অ্যান্ড উইমেন ভোটেড ইন দ্য কাউন্সিল, যে নারী এবং পুরুষ পরিষদে ভোট দিল, যেখানে ভোটদান হয় সেই স্থানে তারা ভোট দিল, অর্থাৎ কাউন্সিলে পরিষদে তারা ভোট দিল। এটা হলো কাউন্সিলের ব্যবহার। দ্বিতীয় হলো কাউন্সেল, যার অর্থ হলো পরামর্শ দেওয়া। এটা হলো পার্টস অফ স্পিচের দিক থেকে একটি ভার্ব, অর্থাৎ কাউকে কেউই পরামর্শ দিল যে কোনো বিষয়ের ক্ষেত্রে। যেমন দ্য টিচার কাউন্সেলড দ্য স্টুডেন্টস টু স্টাডি, যে শিক্ষক শিক্ষার্থীদের পরামর্শ দিল পড়াশোনা করতে। শিক্ষক শিক্ষার্থীদের পরামর্শ দিল তারা যেন পড়াশোনা করে। সাধারণত শিক্ষক শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য তারা কি দেয়, আদেশ করে পরামর্শ দিয়ে থাকে। তাহলে ওভারঅল যে বিষয়টা দাঁড়ালো সেটা হলো কাউন্সিল, যেটা হলো কোনো কিছু পরিষদ অর্থ প্রকাশ করবে, নাউন, আর কাউন্সেল পরামর্শ দেওয়া, যেটা সাধারণত ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে।